হ্যালো স্টুডেন্টস, 2024-এ যারা মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে উঠেছো তাদের মধ্যে যাদের রাষ্ট্রবিজ্ঞানটা আছে তারা এই সিলেবাসটা একটু দেখবে। এই সিলেবাস অনুসারে তোমরা পড়াশুনো করবে। তো এবছর তোমাদের নতুন সিলেবাস, এই সিলেবাসের মধ্যে প্রথম সেমিস্টারের অধ্যায়গুলো আমি দিলাম। এই প্রথম সেমিস্টারের অধ্যায়ের মধ্যে প্রথমে তোমাদের বলে রাখি যে এক্ষেত্রে তোমাদের 6টা ইউনিট হবে। এই 6টা ইউনিটের মধ্যে তোমাদের সম্পূর্ণই শর্ট কোশ্চেন হিসেবে পড়তে হবে, অর্থাৎ ছোট প্রশ্ন আসবে 40 নম্বরের। আচ্ছা, ফার্স্ট সেমিস্টার তোমাদের 40 নম্বরে হবে, তারপরের সেকেন্ড সেমিস্টার তোমাদের 40-এ হবে এবং এর সঙ্গে থাকবে প্রজেক্ট। তো 40, 40 আর 20 এই টোটাল হলো তোমাদের 100। এবারে দেখা যাক যে এই রাষ্ট্রবিজ্ঞানের কী সিলেবাস দেওয়া আছে। আচ্ছা, প্রথমে বলি যে রাষ্ট্রবিজ্ঞানের যে ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট ইউনিট, সেক্ষেত্রে রয়েছে যে পাঠ্য বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি। আচ্ছা, এর মধ্যে তোমরা পড়বে সংজ্ঞা, প্রকৃতি, পরিধি বা বিষয়বস্তু। আচ্ছা, এক্ষেত্রে নম্বর বিভাজনটা একটু বলি যে এই ইউনিট 1-এ তোমাদের 4 নম্বরের প্রশ্ন থাকবে, অর্থাৎ 4টে শর্ট কোশ্চেন থাকবে। নেক্সট ইউনিট 2, এক্ষেত্রে দেখো রাষ্ট্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্য। এক্ষেত্রে রাষ্ট্রের সংজ্ঞা তোমরা পড়বে এবং রাষ্ট্রের বৈশিষ্ট্য, তার মধ্যে থেকেই শর্ট কোশ্চেন পড়তে হবে। এক্ষেত্রে তোমাদের আসবে 5টা শর্ট কোশ্চেন, অর্থাৎ নম্বর থাকবে 5। নেক্সট তোমাদের থার্ড ইউনিটে থাকবে নাগরিকতা। এই নাগরিকতার মধ্যে তোমাদের নাগরিকতার অর্থ পড়তে হবে, সংজ্ঞা পড়তে হবে, এক্ষেত্রে নাগরিকতা অর্জন পড়তে হবে, নাগরিকতার বিলোপ অর্থাৎ কীভাবে বিলুপ্তি হচ্ছে এর বিলুপ সাধন। আচ্ছা, আর হচ্ছে ভারতীয় সংবিধানে নাগরিকতা সম্পর্কে তোমাদের পড়তে হবে। এবারে আসি তোমাদের ইউনিট 4। ইউনিট 4-এ আচ্ছা, এক্ষেত্রে নাগরিকতার যে থার্ড ইউনিটের তোমার 7 নম্বরের প্রশ্ন থাকবে, অর্থাৎ 7টা শর্ট কোশ্চেন থাকবে। এবারে আসি ইউনিট 4, সেখানে হচ্ছে সংবিধান পরিচিতি, সংবিধানের সংজ্ঞা, সংবিধানের প্রকার। আচ্ছা, এই যে ফোর্থ ইউনিটে তোমাদের সংবিধানের মধ্যে লিখিত ও অলিখিত সংবিধান পড়তে হবে, আর নমনীয় ও অনমনীয় সংবিধান পড়তে হবে। তো এক্ষেত্রে তোমার নাম্বার থাকবে 6। আচ্ছা, এবারে আসি তোমার ফিফথ ইউনিট 5। তো 5-এ দেখো রয়েছে সংবিধান প্রণয়ন ও দর্শন। আচ্ছা, এর ভেতরে তোমাদের পড়তে হবে সংবিধানের কাজ, সংবিধানের কাঠামো, গণপরিষদ কী, আচ্ছা, এবং গণপরিষদের গঠন। আচ্ছা, আর আম্বেদকরের ভূমিকা। আচ্ছা, আর হচ্ছে প্রস্তাবনার ধারণা ও তাৎপর্য, এবং বিভিন্ন দেশের যে সংবিধান, সেই সংবিধানের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্তিকরণটাও পড়তে হবে। এখানে আছে আম্বেদকরের ভূমিকা। আচ্ছা, তো এক্ষেত্রে বলি যে এই ইউনিটে তোমাদের 8টা প্রশ্ন কিন্তু পড়তে হবে, অর্থাৎ 8 নম্বর থাকবে তোমাদের হচ্ছে এই 8 নম্বরে। আচ্ছা, নেক্সট বলি যে ইউনিট 6। এই ইউনিট 6-এ হচ্ছে তোমার পড়বে ভারতীয় সংবিধানের মৌলিক বৈশিষ্ট্যসমূহ। আচ্ছা, এর মধ্যে তোমরা পড়বে ভারতীয় সংবিধান, বৃহত্তম সংবিধান এবং লিখিত সংবিধান, আর নমনীয় ও অনমনীয়তার মিশ্রণ। আচ্ছা, এছাড়া হচ্ছে তোমাদের থাকবে যে পার্লামেন্টীয় ব্যবস্থা, যুক্তরাষ্ট্রীয় কাঠামো বা যুক্তরাষ্ট্রীয় ও আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতিসমূহ, আর স্বাধীন বিচার বিভাগ, এক নাগরিকতা, দলত্যাগ বিরোধী আইন এবং সংরক্ষণ, সংখ্যালঘুদের অধিকার ও ধর্মনিরপেক্ষতা। আচ্ছা, এছাড়াও সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার আর সংবিধানের প্রাধান্য। এই হচ্ছে
তোমাদের ইউনিট 6-এ পড়তে হবে। তো এই 6টা ইউনিটের মধ্যে তোমরা পড়বে। আচ্ছা, আর বলে রাখি যে ইউনিট 6-এ তোমাদের কিন্তু 10টা শর্ট কোশ্চেন পড়তে হবে। আচ্ছা, এই গেল টোটাল ইউনিট। তো এক্ষেত্রে দেখো যে তোমাদের এই সিলেবাসটা দেখে নাও, এই সিলেবাস অনুসারে তোমরা পড়া শুরু করে দাও। তো তোমাদের এই ফার্স্ট সেমিস্টারের 40টা শর্ট কোশ্চেন পড়তে হবে। আচ্ছা, প্রত্যেকটার মান 1 নম্বর করে থাকবে। আর এটা হচ্ছে একাদশ শ্রেণীর পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস ক্লাস 11, ক্লাস 11-এর পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস। এই সিলেবাস অনুসারে তোমরা পড়া শুরু করে দাও।